মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের টানটান উত্তেজনার মাঝে ইরানের আকাশে একটি মার্কিন যুদ্ধ বিমান ভূপাতিত হওয়ার খবর বেশ চাঞ্চল্য ছড়িয়েছে। মার্কিন যুদ্ধ বিমানের পাইলটকে ইরানি বাহিনী নিজেদের হেফাজতে নিয়েছে বলেও খবর ছড়িয়ে পড়েছে। যদিও মার্কিন কর্তৃপক্ষের পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক বিবৃতি পাওয়া যায়নি, তবে ঘটনা ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার চলমান যুদ্ধ পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। ইরানের তাসনিম নিউজ এজেন্সি সহ বেশ কিছু গণমাধ্যম বলছে, দেশটির দক্ষিণাঞ্চলে আমেরিকার একটি F-15E যুদ্ধবিমান ভূপাতিত করেছে ইরানের শক্তিশালী বিশেষ বাহিনী ইসলামী বিপ্লবী গার্ড IRGC। দাবি করা হচ্ছে, যুদ্ধবিমানটি বিধ্বস্ত হওয়ার আগেই পাইলট প্যারাসুটের সাহায্যে নিরাপদে বেরিয়ে আসতে সক্ষম হয়েছেন। তবে তিনি ইরানি ভূখণ্ডের ভেতরেই অবতরণ করায় তাকে বন্দী করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিধ্বস্ত বিমানের ইজেকশন সিটের কিছু ছবি ছড়িয়ে পড়েছে। বিধ্বস্ত হওয়া মার্কিন যুদ্ধবিমানে থাকা পাইলটের বর্তমান অবস্থা নিয়ে বিভিন্ন রকম তথ্য পাওয়া যাচ্ছে। কিছু সূত্র বলছে তিনি সরাসরি ইরানি বাহিনীর হাতে আটক হয়েছেন, আবার কিছু সূত্রের দাবি মার্কিন বাহিনী সীমান্তের কাছে একটি উদ্ধার অভিযান চালানোর চেষ্টা করছে, কারণ তাদের বিশ্বাস পাইলট এখনও জীবিত এবং আত্মগোপন করে আছেন। বিভিন্ন রকম তথ্য সামনে আসার বিষয়টি নিয়ে এক ধরনের ধোঁয়াশা তৈরি হয়েছে। এক বিবৃতিতে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী বলছে, তারা মধ্য ইরানে যুক্তরাষ্ট্রের আরও একটি অত্যাধুনিক F-35 যুদ্ধবিমান ভূপাতিত করেছে। তাদের দাবি অনুযায়ী যুদ্ধবিমানটি একটি মার্কিন স্কোয়াড্রনের অংশ ছিল। এটি সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে, তবে এই দাবির সপক্ষেও এখনও কোনো প্রমাণ দিতে পারেনি IRGC। এই ঘটনাটি এমন এক সময়ে ঘটল যখন ইরানের ওপর ক্রমাগত বিমান হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। যদি একজন মার্কিন পাইলট বন্দী হওয়ার খবর সত্যি প্রমাণিত হয়, তাহলে তার যুদ্ধের গতি প্রকৃতি আমূল বদলে দিতে পারে। বিষয়টি ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে বড় ধরনের কূটনৈতিক পদক্ষেপের পথ প্রশস্ত করতে পারে। বিশ্ব এখন অধীর আগ্রহে পরিস্থিতির উপর নজর রাখছে। এদিকে মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের মধ্যেই কোনো ধরনের পূর্ব ঘোষণা ছাড়াই আকস্মিক সফরে সৌদি আরবে পৌঁছেছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। তার এই ঝটিকা সফরে কাতার ও সংযুক্ত আরব আমিরাতের সঙ্গেও গুরুত্বপূর্ণ বৈঠকের পরিকল্পনা রয়েছে। গত 28 ফেব্রুয়ারি ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধ শুরু হওয়ার পর ইউরোপীয় ইউনিয়নের কোনো নেতার এটি সৌদি আরবের প্রথম সফর। ইতালির প্রধানমন্ত্রীর মধ্যপ্রাচ্য সফরের মূল উদ্দেশ্য হল ইরানের ক্রমাগত হামলার মুখে থাকা আরব মিত্র দেশগুলোর প্রতি সমর্থন জানানো। একই সঙ্গে ইতালির নিজস্ব জ্বালানি সরবরাহ নিশ্চিত করাও এই সফরের অন্যতম লক্ষ্য, কারণ বর্তমানে জ্বালানির ক্রমবর্ধমান দাম সামাল দিতে হিমশিম খাচ্ছে ইতালীয় সরকার। মধ্যপ্রাচ্যে মেলোনি 2 দিন অবস্থান করবেন বলে জানা গেছে।